ওয়েলকাম টু মেঘলা। এই জায়গাটা যে দেখেন সে ব্যর্থ। আকাশটাও একটু একটু নীল, মানে ব্যাপারটা পুরা অসাধারণ। নিজে সো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার যেমন গত ভিডিওতে বলছিলাম মেঘলা ব্লগ ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ ব্লগ ভিডিওটা নিয়ে আসছি। তো আমার কথা ছিল মেঘলাতে ঘুরতে যাব। তো আমি প্রথমে পতেঙ্গা থেকে ক্যারেনেট আসি, এখানে ভিডিওটি শেষ করতে হয়েছিল কারণ ভিডিওটি খুব বড় হয়ে গেছিল। তো আবার এখন ক্যারেনেট থেকে মেঘলা যাব, মেঘলার এরিয়াগুলো ভিডিও করব, ভালো লোকেশন গুলো দেখবো, ঘুরবো ফিরবো, এই আর কি। তো বেশি কথা বলবো না, ভিডিও শুরু করা যাক। আপনাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। চলো শুরু করি। তো বাসা থেকে বের হয়ে আমরা ক্যারেনে চলে এসেছি, ক্যারেনে এসে বাসে উঠে গেছি। আর আপনারা যদি ক্যারেনে থেকে মেঘলা যান তাহলে আপনাদের প্রতিজন পড়বে 50 টাকা করে। তো আমি বাসে ওঠার সময় আমার সামনে সিট চাইছিলাম, কিন্তু সামনে সিট পাই নাই, তাই সামনে থেকে ভিডিওগুলো করতে পারি নাই। সাইড থেকে 2-3টা ভিডিও অ্যাঙ্গেল নিতে পারছি। তো আমি আর এখানে আর ভিডিও করবো না, ডাইরেক্ট মেঘলা চলে যাওয়া যাক। ওয়েলকাম টু মেঘলা। তো এখন আমরা মেঘলায় আছি। তারপর আমাদের 4 জনের জন্য 4টে টিকিট নিয়ে ফেললাম, যেখানে প্রতিজন 50 টাকা করে পড়ছে, 4 জনের 200 টাকা। 4 জন। তো টিকিটগুলো জমা দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তো আপনার ঢোকা মাত্রই ওখানে বসার জায়গা পেয়ে যাবেন। এখানে ব্যাপারটা ভালো লাগে, এখানে খুবই পরিচ্ছন্ন, প্রতিটা জায়গায় ডাস্টবিন আছে ময়লা ফেলানোর জন্য। তো আমি এর আগে মেঘলা আসছিলাম, মনে হয় 2023-24 সালের দিকে হবে হয়তো, তখন এরকমই ছিল, এখনো সেম এরকমই আছে, পরিবর্তন কিছুই হয় নাই। তো এই রাস্তা দিয়ে চলার সময় এটা দেখতে পারবেন, স্বাগতম মেঘলা। এতদিন বৃষ্টি দিছে, আজকে এত রোদ এত গরম, ভাই রে ভাই। তো এখানে উঠে দেখি এখান থেকে ভিডিও কেমন লাগে। সরি গাইস, ভাবছিলাম ওখান থেকে ভিডিও করলে ভিডিওগুলো সুন্দর হবে, কিন্তু হয় নাই। তাই আবার নিচে নামে গেছি, নিচ থেকে ভিডিও করতেছি। তো এখন আমি যে জায়গায় আছি এখানে একটা জিনিস আছে, এটা আপনাকে সিট বেল্ট বেঁধে তারপর আপনাকে ছেড়ে দিবে। এটাকে আসলে কি বলে আমি সঠিক জানি না। তো এখানে পরিষ্কার লিখে দিচ্ছে পানিতে কোনো আবর্জনা, প্লাস্টিকের বোতল এগুলো ফেলা নিষেধ। আসলে এটা খুবই ভালো, খুবই ভালো লাগছে আমার কাছে। গাইস মোবাইলে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু জায়গাগুলো, এরিয়াগুলো, লোকেশনগুলো মানে একরকম মারাত্মক। আকাশটাও একটু একটু নীল, মানে ব্যাপারটা পুরা অসাধারণ। নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। তো রোদের কারণে এদিকে সুন্দর লাগতেছে না, কিন্তু আমি যদি ক্যামেরাটা ঘুরাই আর এদিকে করি তাহলে এদিকে মোটামুটি সুন্দর লাগতেছে। তারপর ওই যে দেখেন আকাশটা একটু একটু নীল, জায়গাটা সবুজ গাছপালা, মানে ব্যাপারটা অন্যরকম ভাই। নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না যে বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। এছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর এরিয়া আছে, কিন্তু আমি ওখানে যেতে পারবো না কারণ আমি মেয়ে মানুষ নিয়ে আছি, ওখানে যাওয়া খুবই রিস্কি। আমি কোনো রিস্ক নিতে চাই না মেয়ে মানুষ নিয়ে। তাই যতটুকু পারি সুন্দর সুন্দর এরিয়াগুলো ভিডিও করে দেখাবো যতটুকু পারি। সামনে লোকেশনগুলো মারাত্মক লাগতেছে। তো আপনারা যদি ফ্যামিলি, বন্ধু, গার্লফ্রেন্ড নিয়ে এটাতে চড়তে চান তাহলে তো এটা আপনার জন্য ব্রিজ পার হলে দেখতে পাবেন, যেখানে টিকিট মূল্য নিবে 50 টাকা করে। হ্যাঁ সরি গাইস, রোদের কারণে ভিডিওটা সুন্দর হচ্ছে না, কিন্তু আসলে জায়গাগুলো খুবই সুন্দর। শুধু রোদের কারণে ভিডিওগুলো সুন্দর আসতেছে না, কিন্তু বাস্তবে দেখলে এটা অসাধারণ একটি জায়গা।
গাইস, আমি এখন আছি মেঘলার সবচেয়ে উঁচা পাহাড়ের নিচে। একমাত্র রোদের কারণে আমি পাহাড়টা দেখাতে পারতেছি না। আমি এখন পাহাড়ের নিচে আছি। এই যে পাহাড়টা, এই যে, কিন্তু আমি রোদের কারণে সুন্দর করে উঠতেছে না, তাই করি নাই। মেঘলা রাস্তাঘাট কিন্তু পাকা, মাটির না। আমি এর আগে আসছিলাম, অনেক জায়গায় ঘুরছিলাম, কোনো জায়গায় মাটির রাস্তা নাই, সবগুলো পাকা রাস্তা। ওই যে হয় না, পাহাড় এলাকার মধ্যে মাটির রাস্তা থাকে, কিন্তু এখানে তা না। এখানে পাহাড়ও আছে, নদীর আছে, রাস্তাও পাকা, কোনো প্যারা নাই। আমার পিছনে দেখেন, এই জায়গাটা যে দেখেন সে ব্যর্থ। এই জায়গাটা যে দেখেন সে আসলেই ব্যর্থ। হ্যাঁ গাইস, হাঁটতে হাঁটতে ক্লান্ত ভাই। পাহাড়ে হাঁটা খুবই মুশকিল ভাই। আপনারা যদি আসেন ভাই, বাচ্চাদেরকে নিয়ে আসিয়েন না, পেরেশানির মধ্যে পড়ে যাবেন। পারলে বড়দেরকে নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে এদিকে আসবেন না। পাহাড়ে এরকম হাঁটতে পারবেন না ভাই। আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি ভাই এই পাহাড়ে হাঁটতে হাঁটতে। কিন্তু আবার লোকেশন সুন্দর, ভিউ গুলো অসাধারণ। দেখেন আমরা এখন এখানে আছি, পিছনের ভিউ গুলো দেখেন কি অসাধারণ। সামনে আবার যদি কিছু খাইতে মনে করেন দোকান আছে, দোকান থেকে চা নাস্তা করতে পারেন টুকটাক। আমরা বাসা থেকে কিছু নিয়ে আসছি আবি যাবি খাওয়ার জন্য। আহা, এরকম রাস্তা নামতে মজা, ওটার সময় খবর হয়ে যায়। তো আমি এর আগে আরেকবার আসছিলাম, তো এখানে পশু পাখি ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। তো হাঁটার পর ক্লান্ত হয়ে গেছে, এখন রেস্ট নিতেছি। এখন আমরা জায়গায় টুকটাক কিছু খানা পিনা খেয়ে নিতেছি, দুর্বল হয়ে গেছি তাই। এই যে এখানে, এই যে ওরা খাচ্ছে আছে বক্কা সক্কর। গার্লফ্রেন্ড আর বনি আসলে জায়গাটা মিস করবেন না, একটা তো পিক তুলতেই হবে জায়গায়, লাফের জায়গায়। আমার গার্লফ্রেন্ডও নাই, বউ নাই, তাই জায়গাটা আমার জন্য না, আমি চলেই যাই। এই জায়গাটা নামার সময় কত মজা করে নামছিলাম, ওটার সময় আমার কি বলবো আর। তো আমাদের এই জায়গাটা ঘোরা শেষ, খুবই ক্লান্ত ভাই। এই দেখেন, এটা দেখেন, এটা উঠে খুবই ক্লান্ত। এখানে পুরো এরিয়া ঘোরা শেষ, এখন বাসায় যাব। কি বলবো গাইস, মেঘলা থেকে বের হয়ে ভিডিও করতেছিলাম, কিছু দূর আসার পরে সেনাবাহিনী ধরছে, ধরে কি করছে, মোবাইল থেকে ভিডিওগুলো ডিলিট করে দিছে। কি বলবো গাইস, তাও সেনাবাহিনী পার হয়ে এখন আবার ভিডিও করতেছে, এখানে ভিডিও করলে কোনো অসুবিধা নাই। তাও টুকটাক ভিডিও করতেছে, আমার ফোন আবার বেশি চার্জও নাই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তো আপনারা যদি কোনো সময় মেঘলা, নীলাচল, বান্দরবান আসেন, আপনাদেরকে সেনাবাহিনী ধরবে, কিন্তু ভয় পাবেন না। তারা কিছু প্রশ্ন করেই আপনাকে ছেড়ে দিবে নিরাপত্তার জন্য। তো রাস্তাগুলো খুবই অসাধারণ, খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন। দুই পাশে গাছপালা, মাঝখানে রাস্তা, মানে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, বলার মতো না। চট্টগ্রাম মানেই সৌন্দর্যের মেলা। তো আপনারা যারা চট্টগ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই আমার কমেন্টে বলে যাবেন আপনারা কই থাকেন, আর মেঘলা কে কে গেছেন অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ গাইস, আমি ভিডিও করবার কোনো অসুবিধা হবে না, এটাকে মানা যায়। তো আমি মেঘলা থেকে বের হয়ে গাড়ি নিয়েছিলাম, গাড়ি থেকে আসার সময় ভিডিও করতেছিলাম। তো আমার এই ব্যাপারটা জানা ছিল না যে এই মেঘলা থেকে বের হওয়ার এদিক আসার সময় যে ভিডিও করলে সেনাবাহিনী আটকাবে। তো যখন ভিডিও করতে করতে আসতেছিলাম, সেনাবাহিনী ধরে ফেলছিল। বলে সেনাবাহিনী নাকি কি জানিছিল, আমার অতটা খেয়াল নাই। যাই হোক, ওরা ধরে আমার থেকে মোবাইলটা নিয়ে ভিডিও করে ডিলিট করে দিছে।
ভিতরের গুলো রাখছি, কিন্তু আমি রাস্তাঘাটে যে ভিডিওগুলো করছি ওগুলা ডিলিট করে দিছে। তো আর কি করার। তো ভিডিও যখন ডিলিট করে দিছে ওদেরকে পার হয়ে আসছিলাম। তো আমি টুকটাক যা পারি ভিডিও করছিলাম, কিন্তু ভিডিও করতে করতে আমার মোবাইল বন্ধ হয়ে গেছিল। মানে কি বলবো, কপালটাই খারাপ। তো ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।